বিধ্বস্ত ফিলিস্তিনে ক্রমাগত ইসরায়েলি সেনা হামলায় মৃত্যুপুরী গাজা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের বর্বরতা প্রতিহত করার চেষ্টা করলেও ফিলিস্তিনের নেই কোনো নিজস্ব সেনাবাহিনী। দেশকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রশ্ন আসতে পারে, ফিলিস্তিনের কোনো সেনাবাহিনী নেই কেন? বর্তমানে ইসরায়েলি হামলা প্রতিরোধ করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে তাদের এই সামরিক শাখা সরকার স্বীকৃত নয়। তারপরও দেশ বাঁচাতে অস্ত্র হাতে তুলে নিয়েছে বলে দাবি করছে হামাস ও তার বেশ কিছু সহযোগী সংগঠন। ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। সেই চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিন দেশে প্রতিরক্ষার জন্য কোনো সেনাবাহিনী রাখতে পারে না। 1993 সালে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে তার মূল উদ্দেশ্যই ছিল ফিলিস্তিনকে নিরস্ত্র করে ফেলা। অতীতে ফিলিস্তিনের সামরিক বাহিনী হিসেবে পরিচিত ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর অধীনে থাকা প্যালেস্টাইন লিবারেশন আর্মি, কিন্তু চুক্তি শর্ত অনুযায়ী সে সংগঠন ভেঙে দেওয়া হয়। অস্ত্র চুক্তিতে বলা হয়েছিল ফিলিস্তিন সরকার তার দেশের নিরাপত্তার স্বার্থে আধা সামরিক বাহিনী গঠন করতে পারবে, কিন্তু পুরোদস্তুর সামরিক বাহিনী তারা রাখতে পারবে না। নিরাপত্তার স্বার্থে যে আধা সামরিক বাহিনী ফিলিস্তিন গঠন করবে তার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়। বাহিনীর পরিসীমা বেঁধে দেয় ইসরায়েল। ঠিক হয় এই বাহিনীর গতিবিধি, অস্ত্রবহন ক্ষমতা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। ফিলিস্তিনের পুলিশ বাহিনীতে কারা নিযুক্ত হবেন, কারা মূল দায়িত্বে বসবেন তা নির্ধারণের ভারও নিজ হাতে তুলে নেয় ইসরায়েল। ফলে এই বাহিনীর নিয়ন্ত্রণও চলে যায় ইসরায়েলের হাতেই। ফিলিস্তিনের পুলিশ বাহিনীর নাম প্রথমে ছিল ন্যাশনাল সিকিউরিটি ফোর্স বা জাতীয় নিরাপত্তা বাহিনী, পরে নাম বদলে দেওয়া হয় ফিলিস্তিনি সিকিউরিটি ফোর্স বা ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী। দেশের নিরাপত্তার সাথে যুক্ত সকলেই এই বাহিনীর অন্তর্ভুক্ত। এভাবে সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব ও নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকায় ফিলিস্তিনকে নিয়ে এক ধরনের পুতুল খেলা শুরু করে ইসরায়েল। অনেক ধরনের নিপীড়নও চালায় ইসরায়েলিরা। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চলার পর 2006 সালে ফিলিস্তিনের নির্বাচনে হামাস জয়লাভ করে। তখন তারা এক্সিকিউটিভ ফোর্স নামের একটি সরকারি বাহিনী গড়ে তোলে। পরে হামাস ক্ষমতাচ্যুত হলে সেই বাহিনী ভেঙে যায়। ইজদুদ্দিন আল কাসসাম ব্রিগেড নামের একটি সংগঠন হামাসের সামরিক শাখার দায়িত্ব পালন করে। এই সংগঠনটি ছাড়াও সেখানে আরও কয়েকটি ছোট ছোট সশস্ত্র সংগঠন গড়ে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনীর মোকাবিলায় তারা সবাই একত্রে প্রতিরোধ গড়ে তোলে। হামাসের দাবি, ফিলিস্তিনকে ইহুদি আগ্রাসন মুক্ত করতে কাজ করবে তারা। গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়ে সদস্যদের লড়াইয়ের জন্য প্রস্তুত করা শুরু করে হামাস। তবে ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমা দুনিয়া এই সংগঠন এবং তার বাহিনীকে সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইরান হামাসকে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে সাহায্য করে আসলেও সম্প্রতি ইরান আর সহায়তা করছে না বলে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠন। সকল পর্যালোচনা শেষে বলাই যায় ফিলিস্তিনের সামরিক বাহিনী নেই ইসরায়েলের কারণেই। এছাড়াও ইসরায়েলের বলয়ে গড়ে ওঠা ফিলিস্তিন পুলিশ ইসরায়েলেরই খেলার পুতুল। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।